হ্যালো। এখন যখন কথা বলছি, আজকে আগস্টের ৯ তারিখ। এখন দুপুর ১টা বাজে, লাঞ্চ টাইম। অফিসের কাজের ফাঁকে একটি পোস্ট চোখে পড়ল, সেই আলোকেই আজকে কথা বলবো। বিষয়টি হচ্ছে, বৌদ্ধ ধর্মে নারী যখন ঋতুস্রাব হয় বা পিরিয়ড চলে, তখন কি বৌদ্ধ ধর্মে নারীকে অপবিত্র গণ্য করা হয়? অথবা নারীকে কি ধর্ম পালন বা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে বাধা দেওয়া হয়? সেটা চলমান সামাজিক প্রেক্ষাপটে এবং বৌদ্ধ ধর্মের নিয়ম নীতির প্রেক্ষাপটে কি আছে তা বলবো। আমার নিজের ব্যক্তিগত ঘটনা হলো, আমার বাসায় সকালে ফুল দেওয়া তোলা হয়, জল তোলা হয়, বুদ্ধের জন্য সোয়াইং তোলা হয়, বুদ্ধের বাতি দেওয়া হয়। কখনো কখনো নারীরা বলেন যে আজকে আপনি একটু তোলেন, কারণ আজকে আমরা তুলতে পারবো না, আজকে আমরা বা আমাদের বা আমার ঋতুস্রাব চলছে। একজন আধুনিক বিজ্ঞান মনস্ক মানুষ হিসাবে এবং বিদেশে দীর্ঘদিন লেখাপড়া করার কারণে ঋতুস্রাবের সময় নারী পবিত্রতা অপবিত্রতা বিষয়টা ব্যক্তিগতভাবে আমার কাছে গ্রহণযোগ্য নয়। কিন্তু আমরা দেখছি যে আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের যে স্বাভাবিক যে গৃহ বা সমাজ ব্যবস্থায় হিন্দু ধর্ম দ্বারা প্রভাবিত হয়ে এখানে নারীর ঋতুবতী সময়ে বা পিরিয়ড চলার সময়ে বা ঋতুস্রাবের সময়ে নারী নিজের থেকেই ধর্মকর্ম করা থেকে বিরত থাকেন, বা সমাজের মধ্যে এটা অলিখিত একটি নিয়ম হয়ে আছে। আরেকটি ঘটনা হচ্ছে, আমি তারাপীঠে গেলাম। তারাপীঠে আমি শান্তিনিকেতনের তারাপীঠে আমি গিয়ে তারাপীঠে আমি মূল মন্দিরটা দেখছি। আমার সাথে দুজন নারী ছিলেন। তো একজন আমার সাথে গেলেন, বয়স্ক যিনি, আরেকজন যার বয়স কম, সে ঢুকলো না। তো আমি ওনাকে রেখে আমি আবার গেলাম, গিয়ে যাকে জিজ্ঞাসা করলাম, কী ব্যাপার, তুমি আসছো না কেন? ও আস্তে আস্তে আমাকে বলছে, আমি তো আসতে পারবো না, কারণ আমার পিরিয়ড চলছে। সুতরাং সামাজিক নীতি লিখিত অলিখিতভাবে আমাদের নারীদের মধ্যে এটি ঢুকিয়ে দিয়েছে যে যখন তোমার ঋতুস্রাব চলবে তখন তুমি ধর্মীয় কাজে অংশগ্রহণ করবে না, এবং কি তুমি বুদ্ধের রুমে বা ঠাকুর ঘরে বা বৌদ্ধ বিহারে যাবে না। এটি একটা চলমান প্রক্রিয়া, এটা আমি আমার ব্যক্তি থেকে বলছি। আবার আমি যখন বিদেশে ছিলাম, আমাদের সাথে যারা লেখাপড়া করতো আমাদের বান্ধবীরা, কখনো আমরা তো বেড়াতে গেছি, সিনেমা দেখতে গেছি, কখনো কারোর পিরিয়ড শুরু হয়েছে, হয়তো বলছে যে আমার তো যদি পারো আমাকে একটু সাহায্য করো, আমরা হয়তো কেউ প্যাড কিনে এনে দিয়েছি, তারা হয়তো ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে এসছে, এবং তখন এসে তারা আবার স্বাভাবিকভাবে আমাদের চলছে। সেটাতে কোনো জড়তা নাই যে পিরিয়ড চলছে বলে আমি আমার পুরুষ বন্ধুর কাছে থাকতে পারবো না বা পাশে থাকতে পারবো না, এই ধরনের কিন্তু বিদেশের মধ্যে প্রচলন নাই। তাহলে বিদেশের যে প্রচলন, ভারতের যে প্রচলন, বাংলাদেশের যে প্রচলন, ইভেন কি আমি নেপালে দেখেছি, নেপালের মধ্যেও নারীরা ঋতুস্রাব হলে তারা কিন্তু ধর্মীয় এই কাজগুলো থেকে বিরত থাকে। চীনের মধ্যে আবার সেটা আমি দেখি নাই। তার মানে আমাদের এই উপমহাদেশের ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান, নেপাল, এই অংশটার মধ্যে ঋতুস্রাব হলে নারীকে অপবিত্র হিসাবে গণ্য করা হয়। এটা আমার ব্যক্তিগত যা দেখেছি তা বললাম। আসুন আমরা বুদ্ধ ধর্মে কি বলে। বুদ্ধ ধর্মে কি
নারী ঋতুবতী হলে তাকে কি অপবিত্র বলে? আমরা একটু আলোচনা করে দেখি। বেসিক্যালি বৌদ্ধ ধর্মের মূল তথ্য দর্শন অনুযায়ী ঋতুস্রাব বা পিরিয়ডের সময় বৌদ্ধ বিহারে যাবার ব্যাপারে বা বৌদ্ধ বিহারে নারীর অংশগ্রহণ করার ব্যাপারে, ধর্মীয় আচার অনুষ্ঠান করার ব্যাপারে কোনো ধরনের প্রতিবন্ধকতা নিয়ম কানুন ত্রিপিটক বা সূত্রপিটকে কোথাও তা দেখা যায় না। কারণ আমাদের সাক্ষ্যসিংহ সাক্ষ্যবীর গৌতম বুদ্ধ তথাগতের শিক্ষা হলো তিনি আভ্যন্তরীণ পবিত্রতাকেই গুরুত্ব দেন শারীরিক পবিত্রতার থেকে। তিনি বুদ্ধ বলেন যে ঋতুস্রাব কেবলই একটি প্রাকৃতিক এবং জৈবিক অবমোচন বা ন্যাচার ফিজিক্যাল এক্সক্রিয়েশন হিসাবে বুদ্ধ এটাকে গণ্য করেন, এবং এটা বুদ্ধ বাহিক এবং আনুষ্ঠানিক পবিত্রতা বা রিচুয়াল পিউরিটিকে সবথেকে বেশি গুরুত্ব দেন। উনি মনের ভিতরে শুদ্ধতাকে গুরুত্ব দেন, আভ্যন্তরীণ পক্ষালনকে বা ইনার ওয়াশিংকে সর্বোচ্চ গুরুত্ব দেন। বুদ্ধ মনের ভিতরে লোভ, দ্বেষ, মোহ থেকে মুক্ত থাকতে বলেন, এবং বুদ্ধ বলেন যিনি মনের ভিতরে লোভ, দ্বেষ, মোহ থেকে মুক্ত তিনিই পবিত্র। রক্ত বা শারীরিক কোনো তলকে আধ্যাত্মিক অপবিত্রতা বলে বুদ্ধ গণ্য করেন না। সুতরাং ত্রিপিটকে এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নাই, বা বৌদ্ধ ধর্মের কোনো পালি গ্রন্থে বা ত্রিপিটকে ঋতুস্রাবের কারণে নারীদের বিহারে প্রবেশ বন্ধনা করা নিষেধ, এই ধরনের কোনো কিছু নিষেধাজ্ঞা কোথাও জারি করা হয় নাই। এবার আসেন সাংস্কৃতিক এবং স্থানীয় যে সামাজিক প্রথা, যেটা আমি প্রথমে বলেছি, এখানে কি বলছে। বৌদ্ধ ধর্মে কোনো বাধা না থাকলেও আমরা দেখি আমাদের নারীরা সাহিত্যিক এবং ঐতিহ্যের প্রভাবে তারা নিজেদেরকে গুটিয়ে ফেলে, তারা নিজেরা এই ধর্মীয় কাজে অংশগ্রহণ থেকে বিরত থাকে। এবার দেখি আমরা থাইল্যান্ড এবং বার্মার মধ্যে কি অবস্থা। এখানে দেখা যায় যে থাইল্যান্ড এবং বার্মার মধ্যে কিছু প্রাচীন মন্দিরে মূল গর্ভগৃহে বা চেদিতে বা স্তূপে নারীদের প্রবেশে বাধা আছে, কিন্তু সেটা ঋতুস্রাব বলে নয়। ঋতুস্রাব হোক আর না হোক, সেখানে নারীদের প্রবেশের বাধা আছে। এটা আমাদের ভিক্ষু সংঘের যে বিনয় আছে, সেখানেও পুরুষ ভিক্ষুর গৃহে বা আবাসস্থলে নারী কিভাবে যাবে না তার কিছু বিধিনিষেধ আছে। তবে থাইল্যান্ড এবং বার্মার মধ্যে এই ধরনের কোনো বিধিনিষেধ নাই যে ঋতুবতী হলে তারা যেতে পারবেন বা পারবে না। সুতরাং দেখা যায় যে দক্ষিণ এশিয়া, বিশেষ করে ভারত, বাংলাদেশ, নেপাল এই অঞ্চলে মূলধারার বৌদ্ধ সমাজ এবং বিহারগুলোতে ঋতুস্রাবের সময় নারীদের যাতায়াত উপাসনার ক্ষেত্রে সামাজিকভাবে কোনো বা ধর্মীয়ভাবে কোনো কড়াকড়ি না থাকলেও ঐতিহ্য এবং মানসিকগতভাবে নারীরা নিজেরাই নিজেদেরকে এইসব থেকে বিরত রাখে। এখন বিহারে যাওয়ার বিষয়ে আসলে করণীয় হচ্ছে যে শুদ্র পবিত্রতা হয়ে বিহারে যাওয়া, এবং মনের পবিত্রতা নিয়ে বিহারে যাওয়া, এবং এমনভাবে বিহারে যাওয়া যদি সে স্বাচ্ছন্দ্য বোধ করে, শারীরিক স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং তিনি যদি স্যানিটারি প্যাড ইউজ করেন এবং সতর্ক থাকেন, তার ব্লিডিং যদি লিক না হয় বা তার ব্লিডিংয়ের কারণে যদি সেটা বিহারের কোনো কিছুকে নোংরা না করে, তাহলে ঋতুস্রাবের সময় বিহারে যাওয়ার বিষয়ে কোনো ধরনের যেটা বলে যে বিধিনিষেধ থাকার কোনো কারণ নাই। আমি আমার মাকে নিয়ে একটি উদাহরণ বলতে পারি। আমার বাবা মারা যায়, আমার মা যখন বিধবা, তখন আমার মামার বিয়ে হচ্ছিল, এবং আমার মা এবং বাবা ইন্ডিয়া থেকে সমস্ত আমার মামার বিয়ের শাড়ি, সিঁদুর, শাঁখা সব কিনে এনেছিল। তো কিনে আনার সময় যখন মেয়েকে আশীর্বাদ করতে যাচ্ছে, তখন ওই ব্যাগটা যখন নিয়ে এসে দিচ্ছে, আমার বড় মামা এবং মামি এবং তাদের ফ্যামিলি খুব রাগারাগি করেছে আমার মার উপর। কেন? আমি যখন ছোটো ছিলাম। কেন রাগারাগি করছে? আমার মা বিধবা নারী কেন
বিয়ের অলংকারের মধ্যে হাত দিল। খুবই অবাক করা বিষয় যে জিনিসগুলো তিনি নিজে কিনে নিয়ে এসছেন, কিন্তু তিনি বিধবা হওয়ার কারণে আবার তিনি সেগুলোতে স্পষ্ট করতে পারছেন না। তাহলে এগুলো হচ্ছে যে সামাজিকভাবে, পারিবারিকভাবে ঐতিহ্যগত মানুষের হীনমন্যতা ছাড়া আর কিছুই নয়। সুতরাং বিধবা হলে অপবিত্র, ঋতুস্রাব হলে অপবিত্র, এই ধরনের কোনো কিছু বুদ্ধ নয়। বুদ্ধ ছিল খুবই মুক্ত চিন্তার মানুষ, এবং বুদ্ধ এই বিষয়ে কোথাও কোনো ধরনের নিয়ম কানুন দিয়ে যায়নি। কারণ বুদ্ধ সবসময় বাহিক সূচি অসুচিতার ব্যাপারে তিনি কোনো গুরুত্ব দিতেন না, এবং এই বিষয়ে তিনি কখনো বিষয়টায় গুরুত্ব না দিয়ে তিনি বরঞ্চ বলেছেন যে তোমার মনের ভিতরে যে পবিত্রতা সেটাকে জাগ্রত করো, তুমি এনলাইটেড হও। এবং সে কারণে আমরা দেখি যে বুদ্ধ দীর্ঘদিন যাবৎ ধ্যানে বসেছিলেন। তখন তো বুদ্ধ তার পবিত্রতা বা স্নান করা বা কাপড় পরিবর্তন এগুলো ছিল না। বুদ্ধ দীর্ঘদিন ধ্যান করেছেন। তো সুতরাং বুদ্ধ বাহিক পবিত্রতা অপবিত্রতাকে, সুচিতা অসুচিতাকে কখনো গুরুত্ব দেয় নাই। এখন এখানে সামাজিক প্রভাবগুলো খুব বেশি আমাদের মেয়েদের মধ্যে গেড়ে বসছে। যে বৌদ্ধ শাস্ত্রে নিষেধাজ্ঞা না থাকলেও স্থানীয় সাংস্কৃতিক বা কুসংস্কারের কারণে নারীরা নিজেদেরকে ধর্মীয় বা কোনো পবিত্র কাজ থেকে বিরত রাখেন। তারা যদি বিধবা হন, তারা অনেক কাজে যেতে চান না। তারা যদি ঋতুবতী হয়, তারা অনেক কাজে যেতে চায় না, নিজেদেরকে গুটিয়ে রাখে। সেটা বৌদ্ধ ধর্মের কোনো অংশ নয়। বুদ্ধ বরঞ্চ আমাদেরকে বলেন যে মানবদেহের পেশি, হাড়, ত্বক, রক্তের সমন্বয়ে গঠিত একটি অংশ। এই যে মানবদেহ, যেখানে পেশি, হাড়, ত্বক, রক্তের সমন্বয়, সেখানে বিভিন্ন ছিদ্রপথ দিয়ে প্রতিনিহিত বিভিন্ন ধরনের পদার্থ বের হচ্ছে। সুতরাং সেটা পুরুষ হোক আর নারী হোক, শরীর থাকলেই শরীরের যে 5টি ছিদ্র পথে সবসময় বিভিন্ন ধরনের পদার্থ নিঃসৃত হবে। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে বুদ্ধ ঋতুস্রাবরত নারীকে অপবিত্র বলার কোনো যুক্তি আমাদেরকে কখনো কোনো জায়গায় বলেন নাই। কিন্তু বৃহত্তর জনগোষ্ঠী, আমাদের যে বাংলাদেশের, ভারতের যে বৃহত্তর জনগোষ্ঠী, সেটা হিন্দু সংস্কৃতি দ্বারা প্রভাবিত। হিন্দু সংস্কৃতির কারণে নারীরা ঋতুবতী হলে নারীরা সাধারণত মন্দিরে বা কোনো জায়গায় যায় না, সেখানে একটা বিধিনিষেধ দেওয়া হয়। এখন শ্রীলঙ্কার মধ্যে যে বিখ্যাত মন্দির আছে জয়শ্রী মহাবোধি বা কাতারগামা বোধিবৃক্ষ, সেই মণ্ডপেও সেখানেও দেখা যায় যে নারীরা অনেক সময় প্রবেশ করেন না। আবার সেখানে নারীদের প্রবেশও নিষিদ্ধ আছে। হ্যাঁ, সেখানে নিষিদ্ধ আছে। এবং তবে শ্রীলঙ্কার মধ্যে ঋতুস্রাবের সময় নারীদেরকে সামাজিকভাবে অশুচি বলে গণ্য করা হয়। শ্রীলঙ্কার বৌদ্ধ নারীরা অনেকভাবে আসলে দুর্ভাগ্যবশত এই অভিজ্ঞতাগুলোর সম্মুখীন হয় যে তারা এই ঋতুস্রাবের সময় অসুচিতার বিষয়ে তারা সামাজিকভাবে তারা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়। সুতরাং এটা আমরা দেখি যে ঋতুস্রাবের সময় মন্দিরের গর্ভগৃহে প্রবেশ বা বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ, এই বিষয়ে বৌদ্ধ ধর্মে আমরা কোনো ধরনের বিধিনিষেধ বৌদ্ধ ত্রিপিটকে বা সূত্রপিটকে আমরা দেখি না। এবার আসুন আমরা দেখি যে বৌদ্ধ ধর্মে তো ভিক্ষুণী সংঘ আছে, সেই ভিক্ষুণী সংঘের বিনয় পিটকে এই ধরনের কোনো নিয়ম আছে কিনা। বিনয় পিটক আমরা দুইভাবে দেখি, একটা থেরোবাদী বিনয়, একটা হচ্ছে যে মহাযানী তিব্বতী বা মহাযানী বজ্রযানী বিনয়। যারা থেরোবাদী, সেই থেরোবাদী বিনয়ের মধ্যে ভিক্ষুদের জন্য প্রাতিমোক্ষ মোট 311টি বিধান আছে। আর তিব্বতী বৌদ্ধ ধর্মে বজ্রযানে মূল সবাস্তিবাদ বিনয়ে এখানে 360টি বিধান দেওয়া আছে ভিক্ষুণীদের জন্য। সেই নিয়মগুলোর মধ্যে একটা হচ্ছে সংঘাদিশেষ হচ্ছে 17টা। সংঘের সবার মাধ্যমে সংশোধনযোগ্য গুরুতর অপরাধ। তারপর হচ্ছে নিঃসঙ্গী পাশ্চাত্যীয় 30টা, এখানে নিষিদ্ধ বস্তু ত্যাগ,
স্বীকারোক্তিমূলক অপরাধ একটা, সেখানে হচ্ছে যে 17টা 30টা। তারপরে হচ্ছে যে পাশ্চিত্তীয় 116টা বিধান আছে, সেখানে সাধারণত স্বীকারোক্তিমূলক নিয়ম অপরাধ বিষয়টা এখানে এখানে বলা হয়। পাটি দে সনীয়তে 8টি, সেখানে বিশেষভাবে স্বীকার করার নিয়ম আছে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে। একটা সেক্থীয় 75টি, সেখানে চারিত্রিক সামাজিক শিষ্টাচার সংক্রান্ত নিয়ম বলা আছে। আরেকটা হচ্ছে অধিকরণ সমর্থ, সেখানে 7টি নিয়ম। সঙ্গের ভিতরে যদি কোনো বিভেদ হয় সেই বিভেদ মীমাংসার বিষয়ে বলা আছে। সুতরাং এই যে 311টি যে বিনয় বিধান, সেই বিনয় বিধানের মধ্যেও কখনো ভিক্ষুণীরা ঋতুস্রাব হলে, ঋতুবতী হলে কোনো ধরনের কাজ করতে পারবে না, তা আমরা দেখি না। আমরা বলি 311টার মধ্যে পারিজিকা 8টি নিয়ম, সেই 8টি নিয়মগুলো হচ্ছে কি, এগুলো সবচেয়ে গুরুতর অপরাধ। এই নিয়মগুলো ভঙ্গ করলে সংঘ থেকে বহিষ্কার করা হয়। সাংঘাতি শেষ, এখানে হচ্ছে 17টা নিয়ম, এগুলো দ্বিতীয় সর্বোচ্চ গুরুতর অপরাধ। এর জন্য সংঘের বিশেষ সভার মাধ্যমে প্রায়শ্চিত্ত করতে হয়। তারপর হচ্ছে নিষগ্রিয় প্রায়শ্চিত্তি, এখানে হচ্ছে 30টা নিয়ম। কোনো বস্তু বা সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করলে, ত্যাগ করলে বা সম্পন্ন করলে পাপ স্বীকার করার এখানে নিয়ম আছে। তারপর হচ্ছে পাশ্চিত্তীয়তে 166টা নিয়ম। সাধারণ ভুল অসদালোচনার জন্য অসদালোচনা করলে সেখানে এই স্বীকারোক্তিমূলক বিধান আছে। আরেকটা হচ্ছে পাটিদেশনী 8টি নিয়ম, বিশেষ করে কোনো ভুল যদি করে মৌখিকভাবে দোষ স্বীকার করতে পারে। সেকিথিতে 75টি নিয়ম, সেখানে ভিক্ষুণীদের দৈনন্দিন শিষ্টাচার, পোশাক পরিধান, আহার বিষয়ে নিয়মাবলী আছে। অধিকরণ সমত্বতে 7টা নিয়ম, সঙ্গের ভিতরে যে কোনো অপরাধ বা আইন মীমাংসা করার জন্য নিয়ম আছে। সুতরাং এই যে ভিক্ষুদের জন্য যে এই যে ভিক্ষুণীদের জন্য যে এই যে 311টা নিয়ম, সেখানের মধ্যে কোনো জায়গার মধ্যে ঋতুবতী হলে, ঋতুস্রাব হলে বা পিরিয়ড হলে অপবিত্রতা বা ধর্মীয় কাজ থেকে বিরত থাকবে, এই ধরনের কোনো বিধান নাই। সুতরাং সর্বশেষ কথা হচ্ছে, বৌদ্ধ নারীরা ঋতুবতী হলে, পিরিয়ড চলাকালীন সময়ে, ঋতুস্রাবের সময়ে বৌদ্ধ ধর্মের সকল ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে পারবে। এইটা থেকে তারা যদি কোনো ধরনের হীনমন্যতা বা সামাজিক কোনো প্রতিবন্ধকতায় থাকে, তার থেকে মুক্ত হয়ে তারা এই মুক্ত চিন্তার, বুদ্ধ সবসময় মুক্ত চিন্তাকে গুরুত্ব দিয়েছেন, বুদ্ধ মুক্ত চিন্তাকেই প্রাধান্য দিয়েছেন। সুতরাং আমি আপনাদেরকে এইটি বলতে চাই, আপনারা মুক্ত চিন্তার মানুষ হন। ঋতুস্রাব বিষয়টা এবং এটি যে প্রাকৃতিক সাধারণ বিষয়, এটাতে এত গুরুত্ব দেওয়ার নাই। এবং কোনো ধর্মীয় কাজে, আপনি বিধবা হলেও, কোনো ধর্মীয় কাজে বা ঋতুবতী হলেও কোনো ধর্মীয় কাজে অংশগ্রহণ থেকে বিরত থাকার কোনো নিয়ম, বিধিবিধান বা কুসংস্কার বৌদ্ধ ধর্মে নাই।